মাননীয় সদস্য আর 1 মিনিট। আর একটু সময় দেন মাননীয় স্পিকার। আমি হুজুরদের পক্ষ থেকে একজনই মাত্র। বলুন 2 মিনিট। আমাকে আর 5 মিনিট সময় দেন প্লিজ, আমার কিছু কথা রয়েছে। আচ্ছা বলুন। থ্যাংক ইউ। আমরা এই বিষয়টা এবং পাবনা মানসিক হাসপাতাল মানবিক কারণে এবং আমাদের দেশে মানুষ স্বরাষ্ট্রমন্ত্রী এখানে নেই, জেলের ভিতরে যারা কয়েদি রয়েছে, বন্দী রয়েছে, তাদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের সুবিধা অসুবিধাগুলো দেখা একান্ত উচিত বলে আমি মনে করি। আমাদের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনা উচিত। আমাদের সিলেবাস কমিটিতে যারা যোগ্য তাদেরকে দিয়ে সিলেবাস প্রণয়ন কমিটি তৈরি করা। এক্ষেত্রে আপনারা আশ্চর্য হবেন যে মাদ্রাসা শিক্ষা বোর্ড একটি বৃহৎ শিক্ষা বোর্ড, যেখানে আলিম তৈরি হচ্ছে এবং যে আলিমরা আজকে সকলেরই বাবা মা আত্মীয় স্বজনের জানাজায় ইমামতি করতেছে, দোয়া মোনাজাত করতেছে, কিন্তু সেই সিলেবাস প্রণয়নে যোগ্য আলিমদের অনুপস্থিতির কারণে মাদ্রাসার ক্লাসে তবদুল তবলা বাজানোর মতো বই ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে। এটি দুঃখজনক মাননীয় স্পিকার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মা তাগান্নাসা ইবলিস, এই বাদ্যযন্ত্র হচ্ছে ইবলিস থেকে প্রতিষ্ঠিত। এখানে মাদ্রাসার স্বাতন্ত্র্য রক্ষা করা উচিত। আমি বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির সিলেবাসেও যারা দেশপ্রেমিক এবং যারা শিক্ষাবিদ তাদের অংশগ্রহণে সিলেবাস তৈরি করা সময়ের দাবি। আমরা এ বিষয়ে জোর দাবি জানাচ্ছি যাতে এই অপ্রয়োজনীয় বইগুলো সিলেবাস থেকে সরিয়ে মানুষ গড়া যায়, মানুষ তৈরি করা যায়, দেশের সম্পদ মানব সম্পদ তৈরি করা যায়, সে ধরনের পাঠ্যপুস্তক প্রণয়ন করার প্রতি আমি জোর দাবি জানাচ্ছি। আমি আমার এলাকার 2-1টি দাবি এবং বৃহত্তর সিলেটের 2-1টি দাবি উপস্থাপন করতে চাই মাননীয় স্পিকার। একটি হচ্ছে যে আপনারা জানেন আকস্মিক বন্যায় গত 2022 সাল এবং আজকে 2024 সাল 360 আউলিয়ার স্মৃতিধন্য এই সিলেট তলিয়ে গেছে। শহরের অধিকাংশ স্থানে এমন কোনো বাসা নেই যেখানে কোমর পানি না হয়েছে। এই বন্যায় যে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে, সিলেটবাসী যে বন্যা প্লাবিত হচ্ছে, যদিও অনেক বিশেষজ্ঞরা মনে করেন যে মিঠামইনের এই সড়কটি অপরিকল্পিত হওয়ার কারণে, ব্রিজ কম থাকার কারণে সিলেটে আকস্মিক বন্যা হচ্ছে, সেটাও তলিয়ে দেখার সময়ের দাবি আমি মনে করি মাননীয় স্পিকার। আরেকটি প্রস্তাব আমি করতে চাই যে মাননীয় পানি সম্পদ মন্ত্রী মহোদয় এখানে আছেন, তিনি সিলেট সুনামগঞ্জ সফর করেছেন, আমাদের কনস্টিটিউয়েন্সির খবর তিনি নিয়েছেন, ধন্যবাদ তাকে। কিন্তু এই সংসদ অধিবেশনের পরপরই তিনি সিলেটে গিয়ে, আমরা আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের সংসদ সদস্য যারা আছি আমরা সবাই উপস্থিত থাকবো, এখানে সিলেটের মেয়র সহ আমরা গণ্যমান্য সবাই উপস্থিত থেকে এর কারণ এবং প্রতিকার চিহ্নিত করা খুবই প্রয়োজন বলে আমি মনে করতেছি। এ বিষয়ে মাননীয় মন্ত্রী উদ্যোগ নেবেন, আমাদের পক্ষ থেকে যে সহযোগিতার প্রয়োজন সেটা। এবং এখানে সুরমা কুশিয়ারা খননের ব্যাপারটা এসেছে, এই নৈবতা হারানো নদীগুলোর কারণে এটি একটি অন্যতম কারণ। আমার সংসদীয় আসনের একটি থানা হচ্ছে কানাইঘাট উপজেলা, যেখানে লুবা কুয়ারিতে ভারতের পাহাড়ি দল থেকে নেমে আসা 1000 কোটি টাকার পাথর প্রতি বছর আমদানি হতো। এ থেকে সরকার 25-30 কোটি টাকা রাজস্ব আদায় করত। এটাকে সুনিয়ন্ত্রিত করলে 100 কোটি টাকা রাজস্ব আদায় করা সম্ভব হবে। এই পাথর কুয়ারিতে 1000 কোটি টাকার পাথর জব্দ করে রাখা হয়ে গেছে। কোন কারণে সেটা আমি সংসদ সদস্য, আমি এটা বুঝতে পারতেছি না। আরেকটি কারণ হচ্ছে যে আজকে প্রায় 5 বছর যাবৎ এখানে পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে। এটিও বন্যার একটি কারণ, কারণ এই পাথরগুলো অপসারণ করলে এই জায়গাটা গভীর হয় না, আর গভীর না হওয়ার কারণে ফ্লাড আরো সহজ হয়। সুতরাং এখানে আশ্চর্যের বিষয় মাননীয় স্পিকার, এখানে 8-10 লক্ষ শ্রমিকের রুটি রুজির ব্যবস্থা রয়েছে। আমরা জনবান্ধব হিসাবে, জনগণের প্রতিনিধি হিসাবে আমাদের দাবি থাকবে যে আমার 8 লক্ষ মানুষের কর্মসংস্থান কি কারণে বন্ধ? এটা তো প্রাকৃতিক সম্পদ, এটা আপনি না উঠালে আর আসবে না। এটা প্রতি বছর আপনি অপসারণ করলে তারপরে এই শূন্যস্থানটা পূরণ হবে। এটি একটি সহজ হিসাব, সহজ ইকোনমি। এটা কি কারণে বন্ধ আমরা সেটা জানি না, এটার ব্যাখ্যা আমরা জানতে চাই। এই দাবি। আরেকটি দাবি হচ্ছে আমার ডকুমেন্ট খানাইঘাটে বন্যায় যে সমস্ত বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি নিজ চোখে দেখে এসেছি। আর 1 মিনিট শেষ করবেন। আমি নিজের চোখে দেখে এসেছি মাননীয় স্পিকার,
এই পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়াতে যে ডাইক নির্মাণ করেছিল, এই ডাইকগুলো অতি দুর্বল। এই নদীর এলাকাবাসী যারা আছেন নদীর পার্শ্ববর্তী, তারা রাত্রে পাহারা দেয়, তারা মাইকিং করে ব্যবস্থা রাখে, কখন জানি ডাইক ভেঙে যাবে। কিছু বাড়িঘর আছে যেগুলোকে নিশ্চিহ্ন করে ফেলেছে, এগুলোকে আমাদের পুনর্বাসন করতে হবে। আমি টিন এবং গড় নির্মাণের জন্য, এই পুনর্বাসনের জন্য বিশেষ বরাদ্দ কামনা করতেছি। আমার শেওলা জকিগঞ্জ রাস্তা এবং সিলেট কানাইঘাট শেখ বুরহানুদ্দিন সড়ক, দুটি সড়ক নিয়ে আমি প্রায় বেহায়ার অবস্থায় চলে গেছি। আমি বারবার এটা সম্পর্কে তাগিদ দিতেছি, কিন্তু জনগণের দুর্ভোগ কমতেছে না। এদিকে আমি অনুরোধ করবো যে এটা সড়ক জনপথে নিয়ে, এটা এলডিটি থেকে সড়ক জনপথে নেওয়ার ব্যবস্থা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। স্পিকার